সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামতের মাঠে কোন জায়গায় গেলে আপনাকে পাওয়া যাবে? আমার রাসূল বলতেন, উতলবুনি ফাতলবুনি ইনদা সিরাতে, মিসকাত শরীফের হাদিস। আমি নবী ওই ফুলসারাতের গোড়ায় থাকবো, ফুলসারাতের গোড়ায় থাকবো, এক উম্মত উঠবে আর আমি রাসূল ওখানে থাকবো, আর সেখানে আল্লাহর কাছে দোয়া করব, রব্বে সাল্লিম আলা উম্মতি, ও আল্লাহ আমার উম্মতে শান্তি মতো বার করে দাও। হায় হায় হায়, নারে রাসূল বাদ দে, বাদ যাবি দি, ঠিক না বেটি? আমার রাসূল ওখানে থাকবেন। আর মাইয়ের বিয়ে না নয়, দুলাল্লা স্টেজ বানানো না বানায় না মাথার দেয়, ভিতরে জোরের বাদ আর ফুরেদির বাদ, স্টেজ বানায় না বানায়, বানাই দেখো না মাইয়ের বাবা হো না, মাইয়ের বাপ বানাই তো না, তো মাইয়ের বাপ কে বলি না হো না, মাইয়ের বাপ টিয়াদি বানাই, মাইয়ের বাবা কোনো বই সাইয়ে না আর দুয়ারত কি জি এলে কেসি একখান দি ইন বুঝে গেল হল আমার হবে তো কিস্তা গাই বুঝে গেল হল কেসি দিয়ে না নদী মাইয়ের বাগান দুলের জন্য স্টেজ বানালেন, এত টাকা খরচ করলেন, জিগজ্যাগ করতে লাগালেন, কেসি কিনলে দিন হলবাই দে কি খদে আর মাইয়া বড় জামাই বড় খেসলে আইলি ইবে অনুমতি দিলি বেটু ভিতরে বোধে নইলে বুকি জান্নাত বানাই আল্লাহ আর কেসে দিয়ে ফুলসরাত, আর আমার রাসূল সেখানে যাকে ইচ্ছা তাকে পার করাবেন কিয়ামতের ময়দানে। আমার নবী শান জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, পরিশেষে আমার রাসূল আল্লাহকে বললেন, আল্লাহ ইজাহাব হিসাব উম্মতি আল্লাহ ইয়াত্তালি আহাদুন গায়রি ইয়াউমাল কিয়ামা, ওগো আল্লাহ আমার উম্মতের গুনার কাঠুরে আমাকে দিয়ে দাও, কিয়ামতের ময়দানে আমার কোন উম্মত যদি গুনাহগার হয় তুই আমি রাসূলের শানের আঘাত আসবে, গুনার কাঠুরে আমাকে দিয়ে দাও। আমার আল্লাহ বলতেছেন, ও বন্ধু আমার রহিম ওয়া আনতাস শাফি, আমার রহিম ওয়া আনতাস শাফি, কিয়ামতের ময়দানে আমি রহমানুর রহিম হব আর আপনি শফিউল মুজনিবিন হবে, ওয়া বাইনামা মুজনিবুন, আমাদের মধ্যে আর কোন গুনাহগার থাকবে আপনার গুনাহগারের গুনার গাটুরি এমন ভাবে লুকিয়ে ফেলবো কেউ দেখবে না, এমনকি তুমি নবীও দেখবে। এই জন্য আমার রাসূলকে আল্লাহ কোথায় নিয়ে গেলেন? মেরাজে নিয়ে গেছেন, ঠিক না বেটি? এটা আমার নবীর শান, ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ মুজিজা আমার রাসূলের। মূসা আলাইহিস সালাম ওই নবীকে আল্লাহকে দেখতে পাই নাই, ঠিক না? একটু বলে বিজলা যিনি আল্লাহকে দেখছেন আমার রাসূল তো মূসা আলাইহিস সালামকে এই একটি কথা বলি আটকা রাখে শুধু, হাবিব আমি আল্লাহকে দেখি নাই, যে চেহারা আল্লাহকে দেখছে ওই চেহারাটা একটু দেখতে চাই, তাড়াতাড়ি করতেছে। যারা ঠেহেরো ঠেহেরো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ঠেহেরো ঠেহেরো ইয়া মুহাম্মদ मैंने जी भर की देखा नहीं है। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ জি আল্লাহ নিজেই আপনাকে দেখেছেন, আপনি আল্লাহকে দেখেছেন, আমি আপনার ভিতর দিয়ে আমি আল্লাহকে দেখতে চাই, একটু দাঁড়াও। জোরে বলি সুবহানাল্লাহ।
বাস আল্লাহ আমার রসুলকে সুবহান পবিত্র, ঠিক না বেটি? আল্লাহর 99 নামের মধ্যে একটা কি কথা বলে না? সুবহান আছে না নাই? সুবহান আল্লাযী, সুবহান উনি। এখানে আল্লাহ বলে নাই, আল্লাহু, আল্লাহু আসরা বলে নাই, সুবহান বলেছেন। যে যার নাম আর বহুত কেন নাম বউটিল আছে না বললে হসে। যখন এখানে আসছি বলে প্রধান বক্তা আসছে, আমার নাম প্রধান বক্তা, ঠিক কিনা? আমি ভাই এক জায়গায় গেছে বলে প্রধান অতিথি আসছে, আমার নাম কি প্রধান অতিথি? নাম আর একটা আসছে না, ওর ভারত দি ওর বাড়ি যেতে কি দরজে তুই অমুকুর বাবাচ্ছি, ঠিক না বেটি? হুজুর যাতে মসজিদ কি একজনের নাম হুয়ানি ঈসা। আমার রসুলের হাজারো নামের মধ্যে 99 নামের মধ্যে একটি নাম, আমার আল্লাহর 99 নামের মধ্যে একটি নাম সুবহান। জিএন ফিট করেন করে তো মোল্লা হইতে না বুঝে, মোল্লা বুঝে নাই। আল্লাহ জি আসরা ভ্রমণ করে আসেন কে বলেন? কে? ইতারে বুঝিব আসরা এটা বাবে ফল থেকে ব্রাহ্মণ কোন আবার সিরতু সারা আসিরু তবে জরুরত থেকে দুটোই ভ্রমণ। এখানে আসরা বলেছে, কারণটা কি? কারণ হচ্ছে একটাই যে